Hey guys, welcome back to my channel. তো আজকে আমি अगेन তোমাদের সঙ্গে একটা বেঙ্গলি মেকআপ লুক টিউটোরিয়াল শেয়ার করব। তো গাইস কিছুদিন আগে আমি একটা পহেলা বৈশাখ মেকআপ লুক শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো সেই ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিলে যে চুড়িদারের সঙ্গে একটা পহেলা বৈশাখ বা নববর্ষ মেকআপ লুক তুমি দেখতে চাও, যেটা হবে একদম লং লাস্টিং, সামার প্রুফ আর সোয়েট প্রুফ। তো গাইস আজকে আমি এই রিকোয়েস্টেড লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি লুকটা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। তো গাইস আমি এখানে একটা চুড়িদার यानी কি কুর্তি প্লাজো সেট ওই দুপাট্টা পরে আছি। অবভিয়াসলি তোমরা এই মেকআপ লুকটা যে কোনো ড্রেসের সঙ্গে ক্যারি করতে পারো, ইভেন শাড়ির সঙ্গেও ক্যারি করতে পারো। আর মেকআপ লুকটা একদম লং লাস্টিং আর খুবই সামার প্রুফ, সোয়েট প্রুফ। তো আমি তোমাদের সঙ্গে লাইভ ডেমো অবশ্যই শেয়ার করব। তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। যদি তুমি আমার চ্যানেলে একদম নতুন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, দেন প্লিজ টেক আ মোমেন্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তার পাশে যে ছোট বেল বাটনটা আছে ওটাকেও হিট করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তুমি সহজেই পেয়ে যাও। আর যদি তুমি আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স হও, অনেকদিন আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তো তোমার জন্য অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। তোমাদের ভালোবাসা আমার খুব বেশি প্রয়োজন। তো অনেক বেশি আমি বকবক করে নিয়েছি, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস এখানে আমি অ্যাট ফার্স্ট অ্যাপ্লাই করেছি ইকাই বিউটির সি গ্লো যে ফেস অয়েলটা আছে সেটা। আর এই ফেস অয়েলটা অয়েলি ড্রাই যে কোনো স্কিন টাইপের লোকেরা ইউজ করতে পারে। বাট যদি তোমার ফেস এক্সট্রিম অয়েলি হয়, তুমি কোনো ফেশিয়াল অয়েল ইউজ করতে চাও না, তো তুমি সিরাম ইউজ করতে পারো যেটা তোমার পছন্দের। তো এইভাবে ভালো করে আপওয়ার্ড স্ট্রোকসের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করেছি গুড ভাইবসের গ্রিন টি রিভাইটালাইজিং ফেস ক্রিম। এটা খুবই ভালো একটা ফেস ক্রিম, যেটা খুব ভালো করে সোয়েটকে কন্ট্রোল করে। তো তুমি তোমার পছন্দের যে কোনো সোয়েট কন্ট্রোল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। বাট প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার মধ্যে কিছুটা গ্যাপ থাকতে হবে, যাতে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে স্কিনে ঢুকে যায় আর স্কিনের ভিতর থেকে গ্লো প্রোভাইড করে আর স্কিনকে ভালো করে প্রেপ করে দেয় মেকআপের আগে। তো এভাবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি পুরো ফেসে ময়শ্চারাইজারটাকে। আর ভালোভাবে যতক্ষণ না আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে ততক্ষণ আমি এইভাবে মানে খুবই জেন্টলি ব্লেন্ড করেছি। এরপর আমি এখানে সুগারের এই ইলুমিনেটিং ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। এটা খুবই ভালো একটা ডিউই লুক দেয়। তো এটা আই থিঙ্ক 2-3টে ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে 01 শেডটাকে ইউজ করেছি, আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ডিউই লুক প্রোভাইড করছে। আর এটা অ্যাপ্লাই করার পর একদম ভিতর থেকে ন্যাচারাল একটা গ্লো দেখতে পারবে স্কিনের মধ্যে। তো যদি তোমাদের কাছে এটা থাকে অ্যাপ্লাই করতে পারো, বাট যদি না থাকে এটাকে স্কিপ করতে পারো, ডাইরেক্টলি এভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো। তো এখানে আমি ল্যাকমি অ্যাবসোলিউটের ব্লার পারফেক্ট প্রাইমারটাকে ইউজ করেছি। এটাও একটা খুবই ভালো টিন্টেড সিলিকন বেস প্রাইমার, যেটা খুব ভালো করে পোর্সকে ব্লার করে দেয় আর খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট করে, যেটা খুব ভালো করে একটা স্মুথ বেসের জন্য রেডি মানে স্কিনকে রেডি করে দেয়। তো এভাবে আমি খুব ভালো করে টি জোন এরিয়ায় ব্লেন্ড করে নিয়েছি। আর এটা খুবই অ্যাফোর্ডেবল, এর একটা ছোট সাইজে পাওয়া যায় খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, যেটা তোমরা নিতে পারবে। এরপর আমি এখানে মিলানির ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। যেহেতু গাইস গরমের দিনের মেকআপ, তো যত বেশি লেয়ার অ্যাপ্লাই করবে তত বেশি মেকআপ খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করব না, কারণ মোস্টলি দেখা যায় কনসিলারই খুব বেশি ক্রিজ করে যায়। তো আমি এখানে ফাউন্ডেশনই অ্যাপ্লাই করব, এমন একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব যেটা খুব ভালো করে কনসিলারের কাজটা করে দেবে। তো এই ফাউন্ডেশনটা একটুখানি প্রাইসি। আমি যখন এটাকে পারচেস করেছিলাম অ্যারাউন্ড 900 রুপিসে আমি পারচেস করেছিলাম। বাট এটা একটুখানি প্রাইসি, সেই জন্য মোস্ট অফ দ্য টাইম প্রাইস এর হাই থাকে। বাট তোমরা এর বদলে মেবলিনের সুপারস্টার ডিউই ফাউন্ডেশনটাকেও ইউজ করতে পারো। তো আমি এই ফাউন্ডেশনটাকে এইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে প্রথমে চিক্স এরিয়া অ্যাপ্লাই করার পর খুব ভালো করে পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি যেসব এরিয়া আর একটুখানি কভারেজ দরকার সেসব এরিয়ায় এই ফাউন্ডেশনই সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করেছি। আর সেম ফাউন্ডেশনকে আমি আমার আইলিড এরিয়াও অ্যাপ্লাই করেছি এভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে করতে। তো যাতে খুব ভালো করে একটা আইশ্যাডো বেসও ক্রিয়েট হয়ে যায়। যদিও আমি আজকের লুকের জন্য খুব বেশি আইশ্যাডো ইউজ করব না, বাট তাও সবকিছু ইভেন হয়ে যাওয়া খুব জরুরি। আর ফাউন্ডেশনকে ব্লেন্ড করার সময় মনে রাখবে সবসময় বিউটি ব্লেন্ডারকে ড্যাম হতে হবে। ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে কখনোই ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড হয় না। তো এভাবে তোমরা করতে পারো। এরপর আমি এখানে ইনসাইডে ডুয়াল স্টিক থেকে কন্টুরিং শেডটাকে পিক করে আমার হালকা চিক্স, জ লাইন আর আমার নোজ এরিয়া এভাবে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করেছি। তারপর সেম স্টিক থেকে মানে সেম ডুয়াল স্টিকের থেকেই যে হাইলাইটার শেডটা আছে সেটাকে এভাবে চিক্স বোন, নোজ, কিউপিড বো, চিন এইসব এরিয়া অ্যাপ্লাই করেছি, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ক্রিম প্রোডাক্ট আমি এই জন্য অ্যাপ্লাই করছি যাতে সবকিছু ন্যাচারাল দেখায়, যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক। কারণ অনেক সময় পাউডার, কন্টুরিং বা ব্রঞ্জারে একটুখানি মেকআপটা বেশি বোঝা যায়।
অ্যান্ড এইভাবে ক্রিম কন্টুরিং করলে অনেক বেশি ন্যাচারাল দেখায়, যেহেতু এর উপরে আমি আর কোনো পাউডার কন্টুরিং করব না। তো এরপর আমি এখানে সুগারে অল সেট টু গো বানানা পাউডার দিয়ে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। বাট যদি তোমরা অন্য কোনো মেকআপ লাইক ট্রান্সলুসেন্ট পাউডার বা বানানা পাউডার ইউজ করতে চাও, ডেফিনেটলি করতে পারো। তো এইভাবে খুব ভালো করে আমি আইল্যান্ড এরিয়া আর নেক এরিয়াকেও সেট করে নিয়েছি। এরপর এখানে ব্লাশের জন্য আমি এখানে ইউজ করেছি মেকআপ রেভলিউশনের আলট্রা ব্লাশ প্যালেট। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ব্লাশ প্যালেট ইউজ করতে পারো বা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে লাইট পিঙ্ক শেড ইউজ করতে পারো। তো এটা খুবই ন্যাচারাল একটা ব্লাশার প্যালেট, আর এটা খুবই লাইক পছন্দের আমার একটা ব্লাশার প্যালেট। এটা খুব ভালো ন্যাচারাল শেড দেয়। তো এর মধ্যে থেকে যে ব্লাশ টপার আছে সেটাকেই পিক করে আমি এখানে আরেকটু অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে একটুখানি গ্লো আসে, যেহেতু আজকে লুকের জন্য আমি কোনো এক্সট্রা হাইলাইটার ইউজ করবো না। তো গাইস, আজকের লুকের জন্য আমি এখানে ইউজ করেছি মামা আর্থের কাজল। বাট তোমরা তোমাদের পছন্দের যে কোনো কাজল ইউজ করতে পারো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে যেই প্রসেসটা শেয়ার করব তাতে যে কোনো কাজল খুব ভালো ওয়াটারপ্রুফ লং লাস্টিং হয়ে যাবে। তো এইভাবে আমি এই কাজলটাকে আমার পুরো ওয়াটার লাইনে থিকলি অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে ইউজ করেছি এইজারের এই আইশ্যাডো প্যালেটটা। তোমরা তোমাদের পছন্দের যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে এভাবে ব্ল্যাক আর ব্রাউন শেডকে মিক্স করে এইভাবে স্মাচ করে নিতে পারো, যেভাবে আমি স্মাচ করেছি। আর আউটার কর্নার এভাবে আমি আউটার স্ট্রোকসে স্মাচ করে নিয়েছি, যাতে খুব ভালো একটা লাইক শার্প লুক আসে। তারপর সেম প্যালেট থেকে একটুখানি লাইটার ব্রাউন শেডকে পিক করে এভাবে লোয়ার লাস্টারে অ্যাগেন স্মাচ করে নিয়েছি। এভাবে অ্যাপ্লাই করলে কাজল অনেক বেশি লং লাস্টিং হবে, ট্রাই করে দেখতে পারো। এরপর সেম প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন শেডটাকে একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে পিক করে শুধু ক্রিজ লাইন আর আমার আউটার কর্নারকে ফোকাস করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব ভালো একটা ট্রানজিশন লুক ক্রিয়েট হয় আর যাতে ক্রিজ লাইন আর আউটার কর্নার ডিফাইন হয়ে যায় ভালো করে। এরপর সেম ব্রাশের সাহায্যে সেম প্যালেট থেকে এই ব্ল্যাক শেডটাকে পিক করে আপার লাইনার এরিয়া এভাবে একটুখানি স্মাচ করে নিয়েছি, আর আউটার কর্নারে আউটার স্ট্রোকসের মাধ্যমে স্মাচ করে নিয়েছি, যাতে খুব ভালো একটা সফট লাইনার লুক ক্রিয়েট হয়। এরপর সেম প্যালেট থেকে এই যে হাইলাইটের শেডটা আছে এটাকে ফিঙ্গার সাহায্যে পিক করে আইজে ইনা কর্নার আর আমি একটু ব্রাউনকে হাইলাইট করে নিয়েছি। এরপর মার্সের মাস্কারা আমি আমার আপার আর লোয়ার ল্যাশেসে 2 থেকে 3 বার কোট করে নিয়েছি, যেহেতু আমি আজকে কোনো ফলস ল্যাশেস অ্যাপ্লাই করব না। আর যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক, তো ফলস ল্যাশেস অ্যাভয়েড করাটাই বেটার। দেন আমি এখানে আইজে ইনার কর্নারকে একটুখানি এক্সটেন্ড করে নিয়েছি সেম ব্রাশের সাহায্যেই, সেম ব্ল্যাক আইশ্যাডোর সাহায্যেই। তো এতে অয়েলিনেসটা অনেক কম থাকে, তো মেকআপ লুক অনেক বেশি লং লাস্টিং হয়। এরপর আমি আমার ব্রাউজকে ফিল করার জন্য প্রথমে এইচআরের আইব্রো পেন্সিলকে নিয়ে এভাবে যেভাবে মানে যেসব জায়গায় গ্যাপস আছে আইব্রোতে সেসব জায়গায় ফিল করে নিয়েছি আর একটুখানি আইব্রোটাকে ড্র করে নিয়েছি। দেন এর মধ্যেই যে ব্রাশটা আছে তার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর আইব্রোকেও খুব লং লাস্টিং করার জন্য এরপর আমি এর উপরে আইব্রো পাউডারও অ্যাপ্লাই করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করেছি এইচআরেরই আইব্রো কিট। তো এইভাবে তোমরা করতে পারো, বা তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে এভাবে করতে পারো। অ্যান্ড দেন অ্যাগেন আমি এখানে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি এই ধরনের একটা স্পুলি ব্রাশের সাহায্যে। সো গাইস, নেক্সট আমি এখানে পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য সুগারে গ্র্যান্ড ফিনালে হাইলাইটিং সেটিং মিস্টটা স্প্রে করে নিয়েছি। এটা খুব ভালো আর লং লাস্টিং করে দেয় মেকআপটাকে, খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে। বা যদি তোমাদের গ্লোই মেকআপ লুক খুব বেশি পছন্দ না, তো তোমরা ম্যাট সেটিং স্প্রে ইউজ করতে পারো। তো এরপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি NY বের লিকুইড লিপস্টিক ইন দি শেড 11 সিটকম স্পেশাল। এটা আমার অনেক পুরনো একটা লিপস্টিক, বাট এই শেডটা আজকে আমার ইচ্ছে হলো অ্যাপ্লাই করার। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো নিউড শেডও অ্যাপ্লাই করতে পারো, বা তোমাদের পছন্দের মতো যে কোনো শেড এই লুকটার সঙ্গে অ্যাপ্লাই করতে পারো। তো এরপর আমি এই লুকের জন্য ওয়্যার করেছি এই ধরনের স্লিক টাইপের গোল্ড প্লেটের জুয়েলারি। তোমরা তোমাদের পছন্দের হ্যান্ডলুম যেই জুয়েলারিসগুলো পাওয়া যায় ওগুলো ওয়্যার করতে পারো। সো দ্যাটস দ্য ফাইনাল লুক গাইস। তো গাইস, আমি এখন তোমাদের সঙ্গে লাইভ ডেমো শেয়ার করব জল অ্যাপ্লাই করে যে মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ। বাট একটা কথা বলে রাখতে চাই গাইস, সোয়েট হওয়াটা খুবই ন্যাচারাল ব্যাপার, সবার সোয়েট হয়, আমারও সোয়েট হয়, কিন্তু সোয়েটের মধ্যেও মেকআপটাকে একদম যেমন আছে তেমন ভাবে ধরে রাখাটাই হলো মানে মেন ইম্পর্টেন্ট কাজ। এই মেকআপটাকে গাইস উইদাউট এনি ডাউট তোমরা ট্রাস্ট করতে পারো, যেটা আমি প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অ্যান্ড ট্রাই করে দেখতে পারো। মেকআপ অবশ্যই লং লাস্টিং হবে, তো তোমরা পুরো দিন ক্যারি করতে পারবে এই মেকআপটাকে, ট্রাস্ট করতে পারো। তো চলো দেখা যাক এখন জল অ্যাপ্লাই করে। তো দেখতেই পাচ্ছ আমি পুরো জল অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে আমি কটন দিয়ে ড্যাপ করছি। দেখো, কোনো মেকআপ প্রোডাক্টই তোমরা কটনের উপর দেখতে পারবে না।
ইভেন আমি হাত দিয়ে এরকম করছি, দেখো কোনো মেকআপ প্রোডাক্টই তোমরা আমার হাতের উপর দেখতে পারবে না। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।